মেয়েদের যৌন উত্তেজনার সময় কিছু অপ্রকাশ্য ইঙ্গিত বা আচরণ দেখা যেতে পারে, যা তারা সরাসরি মুখে না বললেও শরীরী ভাষার মাধ্যমে বোঝা যায়। নিচে এমন 3টি সাধারণ ইঙ্গিত বা ইশারার কথা বলা হলো, তাই ভিডিওটি কেউ মিস করবেন না, সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। নাম্বার 1, শরীরের ঘনিষ্ঠতা খোঁজা। যখন কোনো মেয়ে কারো প্রতি আকৃষ্ট বা উত্তেজিত বোধ করে, তখন সে অবচেতনভাবেই তার শরীর ঘনিষ্ঠ করার চেষ্টা করে, যেমন হাত ধরা, বুক বা কোমরে কাছাকাছি আসা বা গা ঘেঁষে বসা। নাম্বার 2, চোখের ভাষা ও ঠোঁট কামড়ানো। আকর্ষণ অনুভব করলে অনেক মেয়ে চোখে চোখ রাখে, তাকায় বা চাহনিতে নর্মতা আনে। কেউ কেউ ঠোঁট কামড়ে বা বারবার ঠোঁট ভেজাতে পারে, যা উত্তেজনার সূচক হতে পারে। নাম্বার 3, চুল বা জামা নিয়ে খেলা করা। নার্ভাস বা উত্তেজিত অবস্থায় কেউ কেউ বারবার চুলে হাত দেয় বা জামা কলার হাতা নিয়ে খেলা করে। এটি একটা অজান্তে আসা প্রতিক্রিয়া বা আকর্ষণের ইঙ্গিত হতে পারে। তবে মনে রাখা গুরুত্বপূর্ণ, এসব ইশারা সবসময় যৌন আগ্রহ বোঝায় না। কারোর সম্মতি ছাড়া কখনোই সম্পর্কের সীমা অতিক্রম করা উচিত নয়। সম্মতি ও পারস্পরিক বোঝাপড়া সব সম্পর্কের মূল্য। সবাইকে খুশি করার চেষ্টা করে কোনো লাভ নেই, কারণ প্রদীপের নিচেই থাকে জমাট বাঁধা অন্ধকার। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে প্রমাণ করার চেষ্টা। মুখ বন্ধ রাখলেই কিন্তু বিপদ এড়ানো সম্ভব। কেবলমাত্র সেই ব্যক্তিকে সাহায্য করা যায় না যে অন্যকে দোষ দেয়। যেই রোগ হৃদয়ে বাস করে সেই রাগকে আর ওষুধ ছাড়া ছাড়ে। স্বার্থ যেখান থেকে শেষ, বদনাম ঠিক সেখান থেকে শুরু। পৃথিবীর সবচেয়ে তীব্র শোক হচ্ছে জীবিত মানুষকে হারিয়ে ফেলার শোক। মানুষ থেকে মানসিক রোগী বানিয়ে দেওয়া মানুষগুলোকে আমরা ভালোবাসার মানুষ বলে। কত বোকা আমাদের হৃদয়। নারীর অল্প প্রেমে পুরুষ পাগল হয়, আর পুরুষের গভীর প্রেমে নারী মজা নেয়। অনিবার্য সত্যটা মানতে পারা ভীষণ কঠিন। অনুভূতিদের বাহিয়াপনায় অভিমানেরা অর্থহীন। গভীর রাতে অনেকেই জেগে থাকে, কষ্ট করে নয়, তারা নিঃশব্দ তাকে ভালোবাসে। যতটা যত্ন নিয়ে কাড়বে তোমার মন, ঠিক ততটাই ভাঙনের করছে আয়োজন। জীবন কোনো সংবিধান মেনে চলে না, তাই ইচ্ছার বিরুদ্ধে হলেও অনেক কিছু জীবন থেকে ছুঁড়ে ফেলে দিতে হয়। নানা নানু বেঁচে থাকা পর্যন্তই নানু বাড়ি সুন্দর। মিষ্টির মধুর কথা বলা বেশিরভাগ মানুষের হয় বহুরূপে। সত্যি অদ্ভুত জীবন। কষ্ট হাসির পূজারি, কখনো কান্নার লোকচুরে, কখনো আবেগ ভরা এই মন, আবার কখনো বিবেকের কাছে হেরে যায় এই জীবন। তারাই আপনার অতীত নিয়ে কথা বলবে যাদের আপনার বর্তমান নিয়ে কথা বলার যোগ্যতা নেই। আপনি যেভাবে জীবনযাপন করছেন সেটা অনেকের কাছে স্বপ্ন, তাই হতাশ না হয়ে শুকরিয়া আদায় করুন। যত সুন্দর ভাবনা তত সুন্দর মানুষ, চেহারা তো আবরণ মাত্র। যে আঘাত দেয় সে ঠিকই ভুলে যায়, কিন্তু যে আঘাত পায় সে শত চেষ্টা করেও ভুলতে পারে না। ক্ষণিকের জন্য হাত ধরা মানুষের অভাব হয় না, অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের। ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটাই খুবই কঠিন। নিজেকে নিচে নামিয়ে অন্যের পছন্দ হওয়ার চেয়ে আত্মসম্মান রক্ষা করাটা বেশি শ্রেয়। আয়নার কাজ যদি ঝাপসা থাকে, নিজের মুখটা স্পষ্ট দেখা যায় না। তেমনি মনটা যদি পরিষ্কার না থাকে, কাউকে আর ভালো মনে হয় না। সত্য কথা বলতে সাহসের প্রয়োজন হয়, আর সত্য কথা সহ্য করতে মনুষ্যত্বের প্রয়োজন হয়। অনেক গল্পের একটাই সমাধান, নিজেকে সরিয়ে ফেলা। জীবন একটা লম্বা সফর, আর এই সফরের মানুষ চিনতে হয় জনে জনে, আর শিক্ষা নিতে হয় পদে পদে। ঠান্ডা মাথায় নেওয়া সিদ্ধান্ত কখনো ভুল হয় না, আর ভাষা ও ব্যবহার ঠিক থাকলে আপন কখনো পর হয় না। যখন কারো গুণ চোখে পড়বে তখন মনকে ক্যামেরা বানিয়ে নাও, আর যখন কারো দোষ চোখে পড়বে তখন মনকে আয়না বানিয়ে নাও। জীবনে দুটো জিনিস হিসাব করে এড়িয়ে যাবে, নিজের দুঃখ আর অন্যের সুখ, তবে জীবনটা সহজ হয়ে উঠবে। কর্মের উপর বিশ্বাস রাখো, রবের উপর রাখো আস্থা। সমস্যা তোমার যতই আসুক, পেয়ে যাবে ঠিক বেরিয়ে আসার রাস্তা। হীরাকে ছেড়ে আমরা কাছের পেছনে ঘুরে, সুখদাতাকে নারাজ করে আমরা সুখের তালাশ করি। অন্যের সাথে নিজেকে তুলনা করা একদম মূর্খতার পরিচয়। সবার নিজস্ব একটা গুণ আছে,
যা সময় হলেই আলোকিত হয়ে যায়। যে কখনো নিজের ভুল খুঁজে পায় না, তার চেয়ে ভয়ঙ্কর মানুষ আর দ্বিতীয়টি নেই। সময় যখন খারাপ যায় তখন অনেক কিছুই শুনতে আর সহ্য করতে হয়। রব কখনো আমাদের সাজা দেয় না, আমাদের কর্মই আমাদের সাজা দেয়। সমস্যা ধৈর্য রাখার অর্থই হলো অর্ধেক সমস্যা সমাধান হয়ে যাওয়া। কাউকে অপমান করার অর্থ হলো তার কাছে তোমার সম্মান হারিয়ে ফেলা। জীবন একটা নাট্যমঞ্চের নাটকের মতো, যার শুরু হয় জন্ম দিয়ে আর শেষ হয় মৃত্যু দিয়ে, আর ভেতরের অংশটুকু পাওয়া না পাওয়ার গল্পে রচিত। মানুষ বড় বৈচিত্র্য, কেউ পাওয়ার জন্য কাঁদে, আবার কেউ পেয়ে অবহেলা করে। যে আপনার কথা বোঝে না তার কাছে নিজেকে ব্যাখ্যা করার প্রয়োজন নেই। হাজার ব্যাখ্যা করলেও সে আপনার কথা কখনোই বুঝবে না। মধ্যবিত্তদের ইচ্ছেগুলো পরিবারের কাছে এক ধরনের অপরাধের মতোই। পৃথিবীর শেষ বলে কিছুই নেই, সব শেষেই শুরুর বাহানা মাত্র। এই যে মৃত্যুকে আমরা শেষ বলি, মৃত্যুটা কিন্তু অনন্ত যাত্রার একটা শুরু মাত্র। তাই অপেক্ষা করুন দাঁতে দাঁত কামড়ে। সময় আপনার জন্য কি চমক রেখেছে তা হয়তো আপনার ধারণারও বাইরে। যার কাছে আপনি গুরুত্বপূর্ণ, হাজারো সমস্যার মাঝেও সে আপনাকে ভুলবে না। আপনার খবর ঠিকই রাখবে, আপনাকে নিয়ে চিন্তিত থাকবে, আপনাকে নিয়ে ব্যস্ত থাকবে। বাস্তবতা একটা অজুহাত, গুরুত্বের উপর নির্ভর করে কে আপনার কতটা খবর রাখবে। মুখের কথা দিয়ে নয়, নিজের সাফল্য দিয়ে মানুষের সমালোচনার উচিত জবাব দিতে হয়। মানুষের মন বড় জটিল, সেটাকে বুঝতে হলে আপনাকে অনেকটা সময় নিতে হবে। যদি খুব তাড়াতাড়ি বুঝে পেলেন তাহলে নিশ্চিতভাবেই ধরে নিতে পারেন আপনি ভুল বুঝেছেন। জীবনের দুঃসময়টাকে আমি ভয় করি না, আমি ভয় করি সেই সময়ে পাশে থাকা আমার আপন মানুষগুলোর কটু কথাকে। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায়। যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করে তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করে। কারোর হৃদয়ে আঘাত করাটা সাগরের বুকে পাথর ছুঁড়ে মারার মতো। কেউ জানে না সে পাথর কত গভীরে আঘাত করবে, শুধুমাত্র যার হৃদয়ে আঘাত করবে সেই বুঝবে। আপনার হাসি যেন শুধু আপনার ঠোঁট থেকে নয়, মন থেকেও যেন আসে। একটি প্রাণচঞ্চল হাসি আপনার সম্পর্ককে অনেক গভীর করে দিতে পারে।